কালকে সবাই আসার সময় যে খাবার দাবার নিয়ে আসছে, তোমারে কেউ বলছে? এই যে লাউ আমাদের হলিডে শুরু হয়ে গেছে বাচ্চাদের, আর আমরা এখন এই যে ঘরের ভিতরে আমাদের এইভাবেই দিন আর যাবে। এই যে সামনের দরজাটা চেঞ্জিং এর কাজ চলতেছে এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আমরা আছি। এই তো আর একটা ভিডিও শুরু করলাম। আজকের এই তো গতকালকে তো হচ্ছে বাসায় লোকজন ছিল, আজকে তার কিছু গোছগাছ করলাম। গতকালকে রাত্রে আসলে কিছু গোছগাছ করে ফেলছি, আর আজকে আরও কিছু গোছগাছ, কিন্তু মানে কোনোভাবেই মন করতে পারতেছি না। অনেকদিন পরে মামুনের সাথে একটু লং টাইম কথা হলো, যদি হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারতেছি না বা অন্য কোনো জায়গায়, পরে ডাইরেক্ট ফোনটা দিলাম। তো আজকে একটু বেশ কয়েকবার ট্রাই করার পর একটু গেল, লাইনটা ক্লিয়ার ছিল। একটু কথা বলার পরে আসলে আর ভাল লাগছে না, এই আর কি। যাই হোক, তারপরেও জীবন তো চলবেই জীবনের মতন করে, এটাই জীবন, এটাই আমাদের মেনে নিতে হবে। তো যাই হোক, চলেন আজকে ভিডিও আমরা এখান থেকেই শুরু। আমাদের হলিডে শুরু হয়ে গেছে বাচ্চাদের, আর আমরা এখন এই যে ঘরের ভিতরে আমাদের এইভাবেই দিন যাবে সেপ্টেম্বর পর্যন্ত। বাট আলহামদুলিল্লাহ তারপরেও ফ্যামিলি টাইম পাওয়া যাবে। আয়া দাহিলের সাথে আমি অনেক সময় থাকতে পারবো। নর্মালি ওরা তো হচ্ছে বেশিরভাগ সময় স্কুলে থাকে, এই জন্য কি হয় ওদের সাথে সময় দেওয়া হয় না, আর আপনারাও আবার ওদেরকে দেখতে চান বাট দেখতে পারেন না। আমরা এখন এখানে দুপুরবেলা সকালে উঠে নাস্তাটা নিয়ে করা শেষ। এখন কি করব, আজকে ওয়েদারটা ভালো না, তো আমরা এখানে হচ্ছে ওরা আর কি মুভি দেখার জন্য এখানে সব কিছু নিয়ে বসছে, চকলেট, ক্রিস্প, তারপরে ড্রিঙ্কস, আর এখানে মুভি একটা চলতেছে। আপনাদের ইব্রাহিম ভাইও আছে। সো এখন আমাদের একটা বাইরে বৃষ্টি হচ্ছে, সো আমাদের একটা সেই রকম সময় পার করব আমরা সবাই মিলে। কি অবস্থা আহিল, ঠিক আছো? হ্যালো আহিল, ঠিক আছে? এটার ভিতরে কি তোমার জন্য একটা প্রেজেন্ট আছে, দেখবা তুমি? এখানে টিভিতে আয়াতদের বা আমাদের পুরানো ছবি আসতেই আছে, এগুলো দেখতে ভালোই লাগে। টিভির ভিতরে আসতেই থাকে। এই খুবই সৌন্দর্য একটা ছবি আর কি, তুমি সরাই ফেললা। হ্যাঁ, ছি কেমন বাজে লাগতেছে। মানে পৃথিবীতে আর কোনো কাজ নাই, পৃথিবীতে আর কোনো কাজ নেই। এটা কি আনছি দেখো, তুমি এটা দিয়ে অনেক কাজ করতে পারো। আমার কোনো কাজের দরকার নেই এটা দিয়ে। এটা আমি খুলতে পারি না কেন? ও দেখেছো? দেখলাম। কি দেখলা? আচ্ছা, এটা দিয়ে এখন কি করতে হবে? এটা দিয়ে আমি যেটা করতে চেয়েছিলাম, ও এটা কোথায় বেরোলো? এটা এখানে কেন? এটা মনে হয় এখানে ছিল, তাই না? কি রে পণ্ডিত, কি জন্য আসছো তুমি? Hungry. হ্যাঁ, Hungry. কি খাবা? Rice. হ্যাঁ, Rice. Dal. Meat. Salad. চলো। আসলে বাসার টুকিটাকি কাজ করার জন্য টুলস লাগেই। আমি একটা মাল্টিপল টুলসের একটা বক্স অর্ডার দিয়েছি, বাট টুলসগুলো বেশি ছোট। আমি আর একটু বড় এক্সপেক্ট করছিলাম, অনেক ছোট। দেখি কাজে আসলে রাখবো, নাইলে আবার ফেরতও দিয়ে দিতে পারি। অ্যামাজন থেকে অর্ডার দেওয়া তো, অ্যামাজন থেকে অনেক মানে রিটার্নটা ফ্রি থাকে। আই এম নট শিওর এটা কি রাখবো নাকি ফেরত দিব, নট সো কনভিন্সড। আর টিভি সেট করা হয়েছে, টিভির সাথে আমরা কিন্তু সাউন্ড বক্স সেট করছি, কারণ সাউন্ড বক্স দিয়ে টিভি দেখতে কিন্তু ভালো লাগে। সনির একটা সাউন্ড বক্স এনেছিলাম, সেটা সেট করছি। এখন কিন্তু সিনেম্যাটিক সাউন্ডে আমরা টিভি দেখতে পারি। আর ওই যে আমাদের স্লাইড শো গুগল টিভিতে, আর সাউন্ড সিস্টেমটা আসলে টোটাল 4টা, একটা সাউন্ড বার, একটা বক্স, আর 2টা সাউন্ড রিসিভার, এই যে এখানে একটা, আর এদিকে সোফার এই পাশে আরেকটা দিয়েছি। এখন সিনেমা বা মুভি টিভি দেখলে সাউন্ডগুলো আমরা কিন্তু একদম সিনেমেটিক স্টাইলে দেখতে পাই। আর একটা বিষয় আপনারা অনেকেই ভিডিওতে দেখতে চেয়েছিলেন, আমাদের সামনের দরজার কি হয়েছে। এই যে দেখেন, আমি ওই যে উডগুলোতে পেইন্ট করছি, এগুলো আপনাদেরকে দেখানো হয় নাই। আর এই যে সামনের দরজাটা চেঞ্জিংয়ের কাজ চলতেছে, এখনও কাজ ফিনিশ হয় নাই। কালকে বিল্ডার এসে এই কাজগুলা সম্পূর্ণ করার কথা।
যদি আসে তাহলে সম্পূর্ণ হবে। তারা যে আসবে মানে বিল্ডার যে আসবে এটার কোনো 100% সিওরিটি নেই। সো ডোরের কাজটা কমপ্লিট হলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে মানে পেইন্ট করার পরে আমি যেই উডগুলো আপনাদেরকে আগের দিন দেখাইছিলাম এগুলাতে পেইন্ট করে দিয়েছি। এখন আর মানে রংধনু মার্কা উডটা দেখা যাচ্ছে না, আমি একটা প্লেন কালার করে দিয়েছি। এই তো দেখি কালকে যদি বিল্ডার আসে আমাদের ডোরের কাজটা কমপ্লিট হলে আপনাদেরকে সম্পূর্ণ ডোরের পিকচারটা দেখানো হবে আপনাদেরকে। আলু গাছ কিন্তু ভালো উঠে যাচ্ছে। আলু গাছে কি হবে? আলু গাছের আর কি হবে, মানে আলু নিচে ধরবে কিনা জানি না, বাট ধরলে তো আর ভালো কথা। নিচের মাটি যদি তুমি এই লাউটা কিন্তু বাঁচবে না। বাঁচবে না? হ্যাঁ। আল্লাহ, মনে হয় না। অসুস্থ লাউ গাছ না, এটা বাঁচবে না, এটা মরে যাবে। এই এই পাশে লাউ তো আর আসে না। এইদিকে দেখো, এই পাশে আমরা ডালাই করে দেই না। আল্লাহ, এটা কি? ইয়াল্লাহ ইউ, না না না, এগুলা বৃষ্টি হইছে না, এগুলা বাইরে। এইগুলো ওষুধ। ওই গ্যারেজে কিন্তু ওষুধ আছে। এই যে এসে দেখেন, এসে দেখো, তুমি এই পাশটা দেখো। দেখাবো। এই মরিচে নাকি সেই ঝাল, আমার কোকিলাপা বলছে। সে একটু লাল লাল হোক, পরে একদিন একটু তুলে নিয়ে খাবো। বাট মরিচ তো দেখাই যায় না, সবুজের মধ্যে সবুজ। এই যে এটা আরও আছে 3টা মরিচ গাছ, বাট এটাতে শুধু মানে বেড়েই যাচ্ছে, পাতা বাহারের মতন পাতাই হচ্ছে, কিন্তু মরিচ তো ধরে না। ওই দুইটাই ভালো ধরছে। দিশা, এই যে কর্নারগুলোতে আমি গ্রাস সিড দিয়ে এটা পুরো গ্রিন করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা বলতে চাইছিলাম। গ্রাসের সিড পাওয়া যায়, মাটিগুলোকে একটু জোরজারা করে ঘাসের বীজ দিলে সুন্দর মতো। না না, মাটি সহই পাওয়া যায়, মানে জাস্ট মাটিটা নিয়ে এসে দিতে হবে। তুমি একটু ডিফারেন্ট লাগে। অবশ্যই। ওই যে ওই কর্নারে একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে হচ্ছে স্লাগ আর ইয়ার কি বলে এটার নাম, স্নেইল আর স্লাগের হচ্ছে ইয়ে আছে, ওষুধ আছে। এই কর্নারে ব্যাগে, এই কর্নারে ব্যাগে, ওই যে ওই ব্যাগে। এই ব্যাগে? হ্যাঁ হ্যাঁ। ব্ল্যাক ব্যাগ নিয়ে আসবো পুরো? না 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 না, ওর ভিতরে আছে, আমি কালকে দেখছি। গাছের থেকে পাতা পানি পড়লো, বৃষ্টি হইতেছে। হ্যাঁ 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 এই যে এটা? হ্যাঁ। এটা কিসে দেখে, এটা স্লাগ নাকি? স্লাগ ব্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার গাছ মেরে ধুলিসাৎ করে দিল। এবার বেশি কিছু হওয়াইনি, 2-4টা যা হওয়াইছি সে এদের জ্বালায় মরে গেলাম। আর এই গোলাপ গাছটা প্রথমে ভাবছিলাম যে মরে মরে যাচ্ছিল, বাট এখন মশলা দিলে মানে নতুন পাতা ছাড়তেছে একটু। এই যে এইখানে একটা, এই যে এগুলারে দেখলে তো আচ্ছা, উপরে উঠে কিভাবে শামুকগুলা? শামুক বাই বেবে এগুলা খায় ভালো হবে। ইয়ে স্লাগই মরবে, স্নেল কিন্তু মরবে না। ওই যে ওইখানে ওইখানে ওই যে গোলাপ গাছের ওইখানে ভুটকা মেরে পড়ে আছে। ওই এক জায়গায় বেশি ইয়ে না, এদিকে গাছের গুড়াই গুড়াই দিলেই হবে, বা পুরাটাতে একটু ছিটাই দিলে যা আছে মরে সাফ হয়ে যাবে। গোলাপ গাছটা তো বেঁধে দিলাম, এই যে এইগুলাতে ঘাস দিতে হবে। যখন দেখবো যে এগুলা সব কুড়ি ফুটে গেছে আর নাই, তখন আমি এগুলা কেটে দেব, তাহলে গাছটা আরো সুন্দরভাবে বেড়ে উঠবে। কাট কাট করতে হবে। আহারে, তোমার বেগুন গাছের পাতাগুলা খেয়ে ফেলছে না? কালকে সাকিবও বলে এই গাছ কেটে ফেলতে হবে, কি না ওইটা। হ্যাঁ বলছে না না না, এটা কাটা যাবে না। এই দুটো কাটলেও ওইটা কাটবো না, ওটা সুন্দর। না না না, এইরকমই সুন্দর। আমার কাছে মনে হয় ডালাই করে প্লেন করে দিলে, কাজ কাম না থাকলে এরকম মনে কত কিছু ইচ্ছা করে। এই যে এইগুলার মধ্যে বেশি করে দেওয়া, বেশি করে দেওয়া। লাউ ধরে না কেন? ধরবো, 3 দিন হয়েছে গাছ লাগাইছে বলে লাউ ধরে ফেলে। লাউ গাছে পানি দেওয়া, সার দেওয়া, আস্তে আস্তে ধরবে। যে একটা ওয়েদার দিছে, আবার পানি আর ঠিক আছে, লাউ না ধরলে পাতা খেয়ে নিজের সান্ত্বনা দিবা। কুটি কুটি লাউ আসতেছে, বাট টেকবে কিনা জানি না। বাট আমার মনে হয় পুরাটা গ্রিন হয়ে গেলে, গ্রাসে পুরাটা গ্রিন হয়ে গেলে আরো সুন্দর লাগবে। এখন তারপর এই দিকটাতে যথেষ্ট আছে, শুধু বাট এটা সুন্দর না দেখতে, মরে মরে গেছে, জ্বলে গেছে।
এগুলো তো জ্বলছে because একদম পানি- সবুজ পানি হইতে হবে। সবুজ হবে, তুমি যদি একটু গ্রাস সিড লাগাও, একটু আচ্ছা পানি- আপনারা কি কেউ খেয়াল করছেন ওই সাইডে যে পান পাতার মতন যেগুলো ছিল ওইগুলো উঠাই ফেলছি, দেন এখন ওই জায়গাটা ক্লিয়ার লাগতেছে, আর ওই জায়গাটা কেটে ফেলার পর এখানে দুইটা সুন্দর এই যে গাছ উঠছে, এই দুইটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এগুলো ওই পাতার জন্য এতদিন দেখা যেত না, বাট এখন উঠছে। বাট এগুলা যে কি মানে ধার খেজুরের কাটার মতো। কালকে সবাই আসার সময় যে খাবার দাবার নিয়ে আসছে, এই যে ড্রিঙ্কসও নিয়ে আসছে। তো এখন গতকালকে তো আদনান মামা, বৃষ্টি, মেহজাবিন ওরা আসতে পারেনি, বৃষ্টির কাজ ছিল, আদনান মামারও কাজ ছিল। তো এখন আপনাদের ইব্রাহিম ভাইকে দিছি প্যাকেট রেডি করে ওদের বাসায় দিয়ে আসতে, আর আনাবি আর মেহজাবিনকে একটু দেখে আসতে। ইনশাল্লাহ যাব, স্কুল যেহেতু এখন ছুটি হলো এই আর কি। আর গতকালকে লাস্ট ডে ছিল, তো যেহেতু বৃষ্টি হচ্ছে টিচার, এই জন্য ও থেকে আসতে আসতে, স্কুল থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, পরে আর আসতে পারেনি। হ্যাঁ বৃষ্টি আপু তো স্কুলের টিচার, তুমি জানো না? Auntie school. সেম স্কুলে। ওকে খাও। আহিল এখানে চিকেন নাগেট খাচ্ছে। বাকলাবা তো খেতে ইচ্ছা করে, কিন্তু এত মিষ্টি, বাবা রে বাবা, এত মিষ্টি কি আর বলবো। তারপর লোভ তো সামলানো যায় না, একটু তো খাইতেই পারি। এটাই আমি কালকে হাফ খেয়ে রাখছিলাম, এটাই খাই। রাত বাজে এখন 1:30 কি 2টা, আর আয়াদা হিল ও ঘুমাই গেছে, কারণ ওদের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। তো বাচ্চারা সারা বছর এই দেশে হলিডে টাইমটা অনেক বেশি থাকে, হাফ টার্ম বলেন বা এমনি 2 সপ্তাহ 1 সপ্তাহ এরকম, 1 মাস পর পর বা কয়েক সপ্তাহ পর পরে হাফ টার্ম থাকে। আর পুরা মানে 6 সপ্তাহের জন্য সামার ভ্যাকেশনটা পাই জুলাইতেই শুরু হয়। তো অন্যবার জুলাই এই সময় বাংলাদেশে থাকি, এই বছরটা যাইনি। হলিডে শুরু হয়েছে, বাট বাংলাদেশে যাইতে পারিনি, তো মনটা একটু তো খারাপ। আর এই ব্যাপার মন খারাপ। তাছাড়া বাসায় অনেকদিন পরে কথা বলছি, এই আর কি। যাই হোক, আমি হচ্ছে কথা বলতে গেলে আরও বেশি ইমোশনাল হয়ে যাব। আর একটা কথা, ওই দিন আমি একটা ভিডিও দিছি, আপনারা সবাই বলছেন যে ভিডিওটা আমি কেন দিছি। আমি হেসে হেসে কথা বলছি। আসলে ওখানে আমরা যখন কান্না করি, কান্নারও অনেক মিনিং হয়, আমরা যখন হাসিরও অনেক মিনিং থাকে। সো আসলে যারা বোঝে তারা বোঝে, যারা বোঝে না তারা কোনোভাবেই বুঝবে না। আর আমার বলার কারণটা ছিল যে আমরা আমাদের হাত বাঁধা, পা বাঁধা, মুখ মানে আমাদের চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কান কালা, মুখ থাকতেও বোবা। সো এখন এরকম হয়ে গেছে। সো আমরা যদি এখন কোনো কিছু বলি, একটাই পানিশমেন্ট, নটি কর্নার, সেটা হইতেছে সব কিছু থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের সবারই পরিবার পরিজন আছে, আমরা যারা প্রবাসী আছি, বাংলাদেশে আছে। সো আমাদের আসলে চিন্তাটা অনেক রকম থাকে, যে দেশে মা বাপ ভাই বোন সবাই আছে, কেমন আছে, কি করতেছে। সো আমরা যেই 1 সপ্তাহ মতন, মানে লাস্ট বৃহস্পতিবারে মনে হয় নেট চলে গেছে, এখনও কিন্তু নেটটা ওইভাবে ঠিক হয় নাই, কোথাও আছে কোথাও নাই। সো আমরা প্রবাসীদের মনের অবস্থা একরকম, বাংলাদেশে যারা আছেন আপনাদের মনের অবস্থা একরকম। সো আমার জায়গায় থেকে আপনি থিঙ্ক করতে পারবেন না, আপনার জায়গায় থেকে আমি থিঙ্ক করতে পারবো না আসলে কার মনে কি চলতেছে। সো এই সময় আমরা এক একজনের উপরে আঙ্গুল না তুলে আমরা যার যার অবস্থান বোঝার চেষ্টা করি, এবং সব থেকে বড় কথা, আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আসলে কিছুই করতে পারবো না। জীবন চলবে জীবনের নিয়মে, সবারই জীবন চলবে, কিন্তু একটা সময়, একটা তারিখ, একটা মাস, একটা জিনিস থেকে যাবে, এটা আমরা কখনো মন থেকে সরাতে পারবো না। এটা আমাদের লাইফ টাইমের জন্য মনে থাকবে। আর যে পরিবারগুলা তাদের পরিবারের সদস্য হারাইছে, আমি আসলে ওনাদেরকে নিয়ে কিছু বলার মতন ভাষা বা বলার মতন কোনো কিছু বলার মতন ভাষাই নাই। যাই হোক, তো এটা হলো কথা যে সবার সাথে, মামনির সাথে আজকে কথা হলো। সো যাদের পরিবারে যেমন আমার মা হচ্ছে একাই থাকে, একা থাকলে আজকে বলতেছে যে ওনার ভালো লাগতেছে না, পাগল পাগল লাগতেছে, কারণ আসলে তো একটা মানুষ একা থাকে কি করবে,
মানে বলতেছে যে সব কিছু দেখে পারিপার্শ্বিক তোমরা তো আসো, মানে আমরা তো আছি আমাদের ফ্যামিলি নিয়ে। আমার এক সময় মন খারাপ হলো, আমি আয়াদা হেলের পিছনে সময় দিচ্ছি, আমার মনটা ওইদিকে চলে যাচ্ছে। আমার এখানকার দৈনন্দিন জীবনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো করতেছি, মন একটু চলে যাচ্ছে। কিন্তু মামনি বলতেছে যে আমি তো একা ঘরের ভিতরে কি করব, কারণ আমার ভাই আরেক জায়গায় আছে, সে ওইখানে আটকায় গেছে, যেহেতু এখন কারফিউ চলতেছে। মামনির মতন বাসায় হচ্ছে আটকায় গেছে, মানে বিষয়টা এরকম হয়েছে, কোথাও যেতেও পারতেছে না। সো সব কিছু শুনে আমার মনটা অনেক খারাপ লাগতেছে। আর মনে হচ্ছে যে এই সময় দেশে যেতে পারতাম, যে কিছুদিন থাকতে পারতাম, ভালো লাগতো। কিন্তু এখন আসলে যে পরিস্থিতি, যাওয়া তো সম্ভব না। যাব কবে জানি না, আল্লাহ পাকই জানে। এটা আর কি। তো সবাই আমরা সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। এখন বিশেষ করে এই মুহূর্তে আরও বেশি করে দোয়া করে আপনারা সবাই নিরাপদে থাকেন, ভালো থাকেন, আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে এবং ভালো রাখে। এই আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।